ভেবেছিলাম নতুন বাড়িতে এসে রুটিনটা সবার প্রথম ঠিক করব, কিন্তু ওই যে আমি যেটা ভাবি সেটা কখনোই আমার সাথে হয় না। একটা মানুষের যদি সারা রাত্রির ঘুম না আসে সে সকালে উঠবে কি করে? সেই আমার ঘুম থেকে উঠতে উঠতে 10টা, 5:30টার দিকে দিদি জিমের জন্য বেরিয়ে যাওয়ার পর আমি একটু ল্যাদ খেলাম। তারপর আজ সন্ধেবেলায় আমার আবার বাজারেও যাওয়ার কথা ছিল, তো লেবু চা বানিয়ে খেয়ে আমি বাজারের জন্য বেরালাম। এর মধ্যেই আবার অভি ফোন করে বলে কি চলো দাদা বৌদি খেয়ে আসি। প্রথমে তো আমি না করলাম, কিন্তু কে কার কথা শোনে, তো আমাকে যেতে হলো। দুর্গানগর থেকে বাইকে আমরা বেলঘড়িয়ে গেছিলাম, তারপর সেখান থেকে ট্রেন ধরে ব্যারাকপুর, তারপর একটু গঙ্গার ঘাটে যাওয়ারও কথা হয়েছিল। গরম গরম বিরিয়ানি চোখের সামনে দেখে লোভ না সামলাতে পেরে এক গাল মুখে ভরতেই মুখটা আজকে পুড়েই যাচ্ছিল। এর আগে যখনই আমরা দাদা বৌদিতে এসেছি দুজনের জন্য দুটো বিরিয়ানি অর্ডার করেছি, কিন্তু এবার ভাবলাম স্পেশালটা অর্ডার করি। বিরিয়ানিটা আসতেই দেখলাম কোয়ান্টিটিটা আগের থেকে যথেষ্ট কম হয়ে গেছে, আর দামটাও 20-30 টাকা বেড়েছে, আর স্বাদটাও অন্য দিনের থেকে একটু কম ছিল। এমন তো নয় যে সবার হাতের রান্না রোজ একই রকম থাকে, একটু 19-20 হতেই পারে। তবে স্পেশাল বিরিয়ানিটা নিয়ে ঠিকই করেছিলাম, কোয়ান্টিটিটা আমাদের দুজনের জন্য একদম ঠিক ছিল।